চলুন আমরা দেখে নিই রিয়েল জিআরের চেহারাটা কিরকম। এটা হচ্ছে ব্যারন্সের জিআরের উপরে একটা স্যাম্পল টেস্ট। আমরা মডেল এক্সাম 1 দেখে নিচ্ছি কেমন। টাইম প্র্যাকটিস টেস্ট। দেখুন আপনার শুরুতেই একটা অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন আসবে। 2 কোশ্চেন 60 মিনিট। প্রথমে কি আসছে? অ্যানালাইজিং অ্যান ইস্যু। একটা টপিকসের উপর অ্যানালাইজ করতে বলবে এবং এই যে ফাঁকা জায়গাটা এখানে আপনাকে কিবোর্ডে টাইপ করে অ্যান্সারটা লিখতে হবে। দেখুন আপনি যখন এখানে লিখছেন এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ করবে না, এটা কাজ করবে নোটপ্যাডের মতো। সো এখানে কোনো স্পেলিং ভুল হচ্ছে কিনা আপনাকে চেক করে নিতে হবে এবং সেটা কিবোর্ডে ঠিক করে দিতে হবে। তারপর আসবে অ্যানালাইজিং অ্যান আর্গুমেন্ট। এখানেও 30 মিনিটে একটা কাউন্টডাউন থাকবে। আপনার লেখা যদি সময়ের আগেই শেষ হয়ে যায় তাহলে আপনি কন্টিনিউ করে পরের সেকশনে যেতে পারেন, কিন্তু সেটার দরকার হবে না। এই সেকশনটা শেষ হওয়ার পর আপনাকে 1 মিনিটের একটা ব্রেক দিবে। আপনি চাইলে এই ব্রেকটা নিতে পারেন অথবা কন্টিনিউ ক্লিক করে পরের সেকশনে চলে যেতে পারেন। তবে ওয়াইজার হচ্ছে 1 মিনিটের ব্রেক নেওয়া, কারণ আমাদের জিআরইর যে প্রিপারেশন নিয়েছি ভার্বাল এবং কোয়ান্ট সেকশনের, সেই সেকশনটা কিন্তু শুরু হবে 1 ঘন্টা পর। প্রথম 1 ঘন্টা কিন্তু এইসব হাবিজাবি লিখতে হবে। সো বি কেয়ারফুল। চলুন দেখে নিই আমাদের কি সেকশন আসতেছে। ভার্বাল সেকশন। একটা ভার্বাল সেকশন 20 কোশ্চেন 30 মিনিট। শুরুতে এসেছে একটা সেন্টেন্স ইকুইভ্যালেন্স। আমাদের জিআরই এক্সামে যখন এই ধরনের অ্যান্সার চয়েস থাকবে, স্কোয়ার অ্যান্সার চয়েস, তার মানে হচ্ছে এইটা হচ্ছে মাল্টিপল অ্যান্সার চয়েস। এইখান থেকে যে কোনো দুইটা আমাকে পিক করতে হবে। এই ধরনের কোশ্চেন আসবে প্রায় 4টে। নেক্সট কোশ্চেন সেম। সেন্টেন্স ইকুইভ্যালেন্স শেষ হওয়ার পর আপনার এসেছে সেন্টেন্স কমপ্লিশন। এই ফিল ইন দ্য গ্যাপসের জন্য যে কোনো দুইটা অ্যান্সার করতে হবে। সেন্টেন্স ইকুইভ্যালেন্স শেষ করার পরেই আমাদের চলে এসেছে রিডিং কম্প্রিহেনশন। যখনই ভার্বাল সেকশনে সার্কুলার শেপ থাকবে তার মানে হচ্ছে সেখানে একটাই অ্যান্সার চয়েস হবে। লুক, এখানে স্কোয়ার অ্যান্সার চয়েস, তার মানে হচ্ছে এইটা মাল্টিপল চয়েস অ্যান্সার কোশ্চেন। এই কোশ্চেনের জন্য অ্যান্সার এইটাও হতে পারে, অথবা এইটা না হয় এটা হতে পারে, এইটা না হয় এটা হতে পারে, অথবা 3টে অ্যান্সার হতে পারে। ফিল ইন দ্য গ্যাপস যখন আমরা এই ধরনের একটা চেহারা পাবো, এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন অর টেক্সট কমপ্লিশন। এই ধরনের কোশ্চেনে আমাদেরকে ব্ল্যাঙ্ক 1 থেকে একটা এবং ব্ল্যাঙ্ক 2 থেকে একটা অ্যান্সার করতে হবে। এইখানে কোনো পার্শিয়াল মার্কিং নেই, তার মানে যদি এইটা কারেক্ট হয় এবং এইটা ভুল হয় তাহলে আমরা এখানে 0.5 পাবো না, এখানে 0 পাবো। এখানে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। এখানে ব্ল্যাঙ্ক 1 ব্ল্যাঙ্ক 2 থেকে দুইটা। আমরা এই সেকশনে টেক্সট কমপ্লিশন ইন থার্ড ব্ল্যাঙ্ক অর ট্রিপল ব্ল্যাঙ্ক আমরা পাইনি। রিয়েল এক্সামও এইরকম হতে পারে যে আমরা ট্রিপল ব্ল্যাঙ্ক পেলাম না। দেখুন আমরা একটা ভার্বাল সেকশন শেষ করে ফেলেছি, তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের আপকামিং সেশন হচ্ছে কোয়ান্টিটেটিভ রিজনিং। 20 কোশ্চেন 35 মিনিটস। কন্টিনিউ।
আমরা যখনই কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন অ্যান্সার করব তখন আমাদের এই ধরনের একটা ফরম্যাট কোশ্চেন স্ক্রিনে চলে আসবে। এই চেহারাটা যখন আপনি জিআরই এক্সামে পাবেন তখন বুঝে ফেলবেন যে এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন। মানে আমাদেরকে এই যে অ্যামাউন্ট দেওয়া আছে কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি তে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে হুইচ অ্যামাউন্ট ইজ গ্রেটার অর বোথ সাইড ইজ ইকুয়াল অর নট। যদি কোয়ান্টিটি এ বড় হয় তাহলে আমাদের অ্যান্সার হবে এই, যদি কোয়ান্টিটি বি বড় হয় তাহলে অ্যান্সার হবে বি। যদি দেখা যায় নাম্বার অফ প্রাইমস দ্যাট আর ডিভিজিবল বাই 9 অ্যান্ড নাম্বার অফ প্রাইমস দ্যাট আর ডিভিজিবল বাই 19, নাম্বার অফ প্রাইমস তার মানে আমাদেরকে একটা সংখ্যা বের করতে হবে। যদি সেই সংখ্যাটি কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি এর জন্য ইকুয়াল হয় তাহলে অ্যান্সার হবে সি। যদি আমরা এই ইনফরমেশন দিয়ে কোনো রিলেশন দাঁড় করাতে না পারি তাহলে অ্যান্সার হবে ডি। এই ধরনের কোশ্চেন আসবে রিয়েল জিআরই এক্সামে প্রায় 8টা। সো আমরা ধরে নিতে পারি 8 নাম্বার কোশ্চেনের পরে যে কোশ্চেনটা আসবে সেটা কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন না, অন্য কোনো ফরম্যাটের কোশ্চেন হবে। এটা তো অ্যাজ ইউজুয়াল ফরম্যাট, আমাদের কোশ্চেনের জন্য নিচের 5টা থেকে যে কোনো একটা পিক করে নিতে হবে। আমরা ভার্বালে যেমনটি দেখেছিলাম রেক্টেঙ্গুলার বক্স থাকলে স্কোয়ার বক্স থাকলে মাল্টিপল অ্যান্সার, ঠিক সেই রকম কোয়ান্টিটেটিভ সেকশনেও যদি আমার এই ধরনের অ্যান্সার চয়েস থাকে তাহলে আমাদেরকে এখানে মাল্টিপল অ্যান্সার চুজ করতে হবে। যদি জিআরই এক্সামে আমরা এই ধরনের কোশ্চেন পাই যেখানে একটা বক্স থাকবে এবং সেখানে একটা ভ্যালু পিক করে কিবোর্ড থেকে বসাতে হবে, সেটাকে বলা হয় প্লাগ ইন কোশ্চেন। আমাদের এই ধরনের কোশ্চেন যখন আসবে আমরা এই প্যাটার্নটার নাম হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। ন্যাচারালি ব্যালেন্সের হোক আর ইটিএস এর হোক, ন্যাচারালি আমরা পেয়েছি প্রত্যেকটা টেস্টেই 20টা কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। কিন্তু রিয়েল জিআরই এক্সামে যদি আপনি আনলাকি এনাফ না হন তাহলে 4টাই পাবেন, কিন্তু মাঝে মাঝে দেখা যায় ডেটা ইন্টারপ্রিটেশন 5 থেকে 6টা চলে এসেছে। আমাদের কোয়ান্টিটেটিভ সেকশন শেষ হয়ে গেল। এবার কন্টিনিউ দেওয়ার মানে হচ্ছে যদিও এটা প্র্যাকটিস টেস্ট বলে আমরা এইভাবে পাচ্ছি, কিন্তু আমরা যখন রিয়েল এক্সামে যাব তখন অ্যানালাইটিক্যাল রাইটিং, তারপর একটা ভার্বাল একটা কোয়ান্ট আসার পর 10 মিনিটে একটা ব্রেক থাকবে এবং এই ব্রেকে আপনি চাইলে এক্সাম সেন্টারের বাইরে আসতে পারেন। এবং এই ব্রেকের পর 3টা সেকশন থাকবে। যদি আপনি প্রথম সেকশনটা পেয়ে যান ভার্বাল, তার মানে হচ্ছে এই 3টা সেকশনের মধ্যে 2টা ভার্বাল এবং একটা কোয়ান্ট পাবেন। আর যদি আপনি প্রথম সেকশনটা পেয়ে যান কোয়ান্ট, তার মানে হচ্ছে আপনি ব্রেকের পর 2টা কোয়ান্ট এবং একটা ভার্বাল সেকশন পাবেন।